আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব এতেকাফ কত প্রকার ও কি কি। এতেকাফ তিন প্রকার। এক নম্বরে ওয়াজিব এতেকাফ, যেটা কোনো ব্যক্তির ইহকালীন বা পরকালীন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য মান্যত করা। যেমন কোনো ব্যক্তি মান্যত করলো যে আমার অমুক কাজটি যদি হাসিল হয়ে যায়, আমি যদি ওই কাজটিতে সফল হই বা আমি যদি এই কাজটি শেষ করতে পারি, তাহলে আমি ৩ দিনের জন্য এতেকাফ করব। এভাবে যদি কোনো ব্যক্তি মান্যত করে, তাহলে এই এতেকাফটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ২ নম্বর হলো সুন্নাত এতেকাফ, যে এতেকাফটা রমজান মাসের শেষ দশকে হয়ে থাকে। এজন্য এই সুন্নাত এতেকাফকে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মহল্লার থেকে যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করে, তাহলে মহল্লার সকলের পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি আদায় না করে, তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। এটা হলো সুন্নাত এতেকাফ। আর ৩ নম্বর হলো নফল এতেকাফ, অর্থাৎ ওয়াজিব এতেকাফ এবং সুন্নাত এতেকাফ ব্যতীত অন্য যত ধরনের এতেকাফ আছে, এগুলো হচ্ছে নফল এতেকাফ। আর নফল এতেকাফের জন্য কোনো সময়সীমার কোনো সীমাবদ্ধতা নেই। ১ দিনের জন্য রাখতে পারে, ৩ দিনের জন্য রাখতে পারে, এমনকি কিছু সময়ের জন্য নফল এতেকাফ করা যায়।